1760 সালের একটি গরম দুপুর ঔরঙ্গাবাদের কাছে এক বিধ্বস্ত প্রাসাদের ভেঙে পড়া দেয়ালের ফাঁকে পাওয়া যায় একটি চামগার পুঁথি। পুঁথিটা খুলতেই ভেতর থেকে গড়িয়ে পড়েছিল একটি অদ্ভুত মানচিত্র। মানচিত্রে লাল কালিতে লেখা, যে এই মানচিত্র খুঁজে পাবে সে সুলতানার শেষ গোপনীয়তার সাক্ষী হবে। 2 শতক ধরে ইতিহাসবিদরা এর রহস্য ভেদ করতে পারেনি, কিন্তু কেউ জানত না মানচিত্রটি আসলে বাংলার এক মেয়ের হাতে লেখা। বাংলার নদীমাতৃক ভূখণ্ড সবসময় রহস্য, রাজনীতি আর বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। মুঘল যুগে বাংলার ধনসম্পদের জৌলুস দেখে দিল্লির সিংহাসনও হিংসায় পুড়ত। কিন্তু এই গল্প তাজমহল, সিংহাসন বা যুদ্ধের নয়। এই গল্প এমন এক নারীর, যাকে ইতিহাস ইচ্ছে করেই অন্ধকারে লুকিয়ে রেখেছে। সুলতানা আরিবা বেগম, মুর্শিদাবাদের নবাবী দরবারের এক অদ্ভুত চরিত্র, যার হাতে নাকি ছিল পুরো বঙ্গ উপমহাদেশের গুপ্ত বাণিজ্য পথের মানচিত্র। 1728 সালে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের পাশের পুরনো দালানে জন্ম তার। পিতা ছিলেন নবাবের নৌবাহিনীর প্রধান, মা ছিলেন পারস্য থেকে আসা এক শিক্ষিতা নারী। আরিবা ছোট থেকেই বই, মানচিত্র, পুরনো ভ্রমণ কাহিনী এসব নিয়ে থাকতে ভালোবাসত। বয়স 12 হতেই সে আরবি, ফার্সি, সংস্কৃত ও কিছু পরিমাণ পর্তুগিজ ভাষাও শিখে নেয়। বাবার লাইব্রেরিতে রাখা মুসলিম নৌ অভিযাত্রীদের ভ্রমণ ইতিহাস তার জীবনটাই বদলে দেয়। সে বুঝতে পারে নদীই হল সাম্রাজ্যের আসল শক্তি, কিন্তু সুখ বেশি দিন টেকে না। 1734 সালে এক ঝড়ো রাতে তার বাবা নদীতে রহস্যজনকভাবে মারা যান। সকলেই বলছিল এটি দুর্ঘটনা, কিন্তু আরিবা বিশ্বাস করেনি, কারণ তার বাবা কিছুদিন আগেই তাকে বলেছিলেন, আরিবা, আমি এমন কিছু খুঁজে পেয়েছি যা অনেকের রাতের ঘুম উড়ে যেতে পারে। বাবার মৃত্যুর কয়েকদিন পরে তার কক্ষে বালিশের নিচে পাওয়া যায় একটি পুঁথিপত্র। ধুলোয় ভরা সেই পুঁথিতে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন, নদীগুলোর গোপন শাখা, বাণিজ্যিক রুট, জলদস্যুদের চলাচল আর কিছু গুপ্ত চিহ্ন, যা আরিবার কাছে প্রথমে বোধগম্য হয়নি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এটি বঙ্গ উপমহাদেশের ব্ল্যাক ওয়াটার ট্রেড রুটস এর মানচিত্র। এই রুটগুলিই ছিল ডাচ, পর্তুগিজ, মোঘল কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীদের গোপন বাণিজ্যের প্রাণকেন্দ্র। এমন মানচিত্র কেউ নিজের হাতে রাখলে বিপদ আসবেই। আরিবার ধারণা হয় তার বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু কে আর কেন? 1 বছর পরে সে জানতে পারে এক ভয়ঙ্কর নাম, কাসিম শাহ, একজন ডাচদের পক্ষে কাজ করা গুপ্তঘাতক, যিনি নদী রুট দখলে নিয়ন্ত্রণ রাখতে চাইতেন। কেউ কেউ বলতো তিনি নাকি প্রতিটি রুট জানতেন এবং প্রতিটি রুটের ওপর তার গুপ্তচক্র কাজ করত। বাবার মৃত্যুর পর থেকেই আরিবার পরিবারকে নজরে রাখা হয়, কিন্তু আরিবা থামেনি, বরং গোপনে ভারতীয় নদীপথের সাথে যুক্ত বণিকদের সাথে কথা বলা শুরু করে, সংগ্রহ করে অদ্ভুত তথ্য। মানচিত্রের প্রতিটি দাগকে বাস্তবে মিলিয়ে দেখে। রাতের পর রাত সে চলে যেত ভাগীরথী নদীর ধারে, যেখানে নদী ফিসফিস করে পুরনো ইতিহাস শোনাত। তার বয়স তখন মাত্র 16, কিন্তু মানসিক দৃঢ়তা ছিল অদম্য। মোঘল প্রশাসন তখন দুর্বল, আর ইংরেজরা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। ঠিক তখনই ঘটে এক ঘটনা। 1745 সালে এক গোপন বৈঠকে কিছু ফরাসি বণিক আরিবার সাথে দেখা করে। তাদের ভাষ্য, সুলতানার হাতে যে মানচিত্র রয়েছে তা ভারত মহাসাগরের সিম্পল রুট পর্যন্ত পথ দেখাতে পারে। এই রুট দিয়ে চলাচল করলে জাহাজের সময় ও খরচ অর্ধেক হয়ে যেত। কিন্তু এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একেবারেই নষ্ট হয়ে যেত। বুঝে গেল, মানচিত্র শুধু মানচিত্র নয়, এটি শক্তির প্রতীক। আরিবা তখন বুঝতে পারে তার জায়গা আর প্রাসাদের নিরাপদ দেয়ালে নেই। তাকে বের হতে হবে, সত্য উদ্ধার করতে হবে। এক রাতে সে প্রাসাদ ছেড়ে চলে যায়। নিজের পরিচয় আড়াল করে একটি বণিক দলের সাথে রওনা হয় নদীর পথে। তার যাত্রা শুরু হয় পদ্মা নদী দিয়ে। জোয়ার ভাটা, নদীর ঘূর্ণি, অজানা লোকজন, প্রতিটি জায়গায় সে খুঁজতে থাকে মানচিত্রের লুকানো অর্থ। মাঝে মধ্যে সে লক্ষ্য করে কেউ তাকে অনুসরণ করছে। তারা নদীর ধারে অদ্ভুত ছায়ার মতো ভেসে উঠত। মনে হয় কেউ সবসময় তার কাছাকাছি থাকে। সপ্তাহ যায়, মাস যায়,
অবশেষে সে পৌঁছায় একটি অদ্ভুত দ্বীপে, যাকে স্থানীয়রা বলতো চর আলাইট। এই দ্বীপটির কথা সে বাবার নথিতে পড়েছিল। বলা হয়েছিল এই দ্বীপে লুকানো আছে প্রাচীন বণিকদের একটি আর্কাইভ, যেখানে সব পুরনো রুটের সূত্র মজুদ। কিন্তু দ্বীপে পৌঁছে দেখতে পায় দ্বীপটি জনমানবশূন্য নয়, বরং সেখানে রয়েছে একটি গোপন ঘাঁটি। পাথরের খিলানের ভিতরে কিছু লোক পুরনো নথিপত্র জ্বালিয়ে দিচ্ছিল। আরিবার মনে হয়েছিল এরা কাসিম শাহের লোক, যে কোনোভাবে তাকে থামাতে হবে। সেদিন সে দ্বীপে লুকিয়ে থাকে। পরদিন ভোরে যখন আগুন নিভে আসে, জ্বলে যাওয়া কাগজের মাঝখানে সে খুঁজে পায় একটি তাম্র ফলক। তাতে খোদাই করা, যে নদী জানে সে দেশের ভবিষ্যৎ জানে। এই উক্তিটি দেখামাত্র তার মনে হল তার বাবাই এ কথাটি বলতেন। তাহলে কি তিনি এখানেও এসেছিলেন? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আওয়াজ, মানচিত্র বা দাও, নইলে এখানেই মরবে। কাসিম শাহ দাঁড়িয়ে আছে লম্বা তলোয়ার হাতে। আরিবার মাথায় যেন বজ্রপাত হয়, কিন্তু সে ভয় পায় না। বাবার মৃত্যুর প্রতিশোধ, সত্যের অনুসন্ধান, বঙ্গের ইতিহাস সবই তার সামনে। কাসিম শাহ কাছে আসতেই আরিবা মানচিত্রটিকে আকাশে ছুড়ে দেয়। বাতাসে ঘুরতে থাকা সেই চামড়ার পাতার দিকে তাকিয়ে কাসিম শাহ দৌড় দেয়। আরিবা সেই মুহূর্তে পাথরের অংশ ভেঙে তার মাথায় আঘাত করে। কাসিম শাহ ছিটকে পড়ে যায়। বিশৃঙ্খলার মধ্যেই মানচিত্রের কিছু অংশ নদীতে পড়ে যায়। পানি লাল সূর্যাস্তের আলোয় ঝলসে উঠছিল। মানচিত্রটাও যেন বাঁচার জন্য লড়ছিল। আরিবা নদীতে ঝাঁপ দেয়। স্রোত প্রচণ্ড, কিন্তু সে টলমল করতে করতে মানচিত্রের অর্ধেক টেনে তুলে আনে। অন্য অর্ধেক হারিয়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। এরপর শুরু হয় আরিবার জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। সে বুঝে যায় এই মানচিত্র কেউই পেতে পারবে না। পেলে বঙ্গের সম্পদ লুট হয়ে যাবে, হাজার মানুষ মরবে। তাই সে সিদ্ধান্ত নেয় মানচিত্রকে টুকরো করে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখবে। ১৭৫০ সালের মধ্যে সে মানচিত্রের ৩টি অংশ ভিন্ন ভিন্ন জায়গায় রেখে দেয়। সোনারগাঁয়ের পুরনো জিন্দা টাওয়ার, রাজশাহীর বাঘা মসজিদের কূপের নিচে, বালেশ্বর নদীর ধারে এক পুরনো মন্দিরে, এবং নিজে অদৃশ্য হয়ে যায় ইতিহাসের অন্ধকারে। কিন্তু গল্প থেমে যায়নি। ১৭৬০ সালে ঔরঙ্গাবাদের ভাঙা দালানে যখন তার খুঁজে পাওয়া মানচিত্রের আরেক অংশ উঠে আসে, তখন পুরো ভারত কেঁপে ওঠে। ফরাসি, ইংরেজ, মোঘল, ডাচ সবাই সে পুঁথির খোঁজে নামে। কিন্তু মানচিত্রে সব অংশ কখনো একত্র হয়নি, কারণ মূল অংশটি আরিবা নিজের সাথেই নিয়ে হারিয়ে গিয়েছিল। সে কোথায় গেল? মারা গেল, নাকি সন্ন্যাসিনী হয়ে বাঁচল? ইতিহাস কোনো উত্তর দেয়নি। কিন্তু লোককথায় পাওয়া যায়, এক নারী নাকি শেষ বয়সে নদীর ধারে দাঁড়িয়ে বলেছিল, যে নদী জানে সে গোপনও জানে, আর সেই গোপনই মানুষের ভবিষ্যৎ। আজও অনেক গবেষক বিশ্বাস করেন আরিবার মানচিত্রের অর্ধেক অংশ এখনও বাংলার কোথাও লুকানো আছে। অনেকেই দাবি করেন চর আলাইট দ্বীপে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে। কেউ বলে সেটি আরিবার আত্মা তার মানচিত্র পাহারা দেয়। কিন্তু সত্য কেউ জানে না। শুধু ইতিহাসের কাগজে একটাই লাইন, সুলতানা আরিবা বেগম, দ্য কিপার অফ দ্য ব্ল্যাক ওয়াটার রুটস, এবং সেই চামড়ার পুঁথির শেষ পাতায় লেখা, মানচিত্র নয়, নদীই আসল ইতিহাস।